প্রিয় দেশবাসী, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে 15 আগস্ট পালিত হয়েছে। মানুষের হৃদয়ে যে লেখা নামটা, সেটা কখনো মোছা যায় না, সেটা কখনো পুলিশ দিয়ে কোনো বাহিনী দিয়ে সেটা আটকানো যায় না। আর দ্বিতীয়ত কথা হলো, আমি আজকে আপনাদের সঙ্গে যে কন্টেন্টটা তৈরি করতে আসছি সেটা হচ্ছে যে ফিনাকি ভট্টাচার্য এইভাবে হাত টাত না চাইয়া মানুষের যেভাবে দৃষ্টি আকর্ষণ করতেছেন, আমি আপনাদের কোনো দৃষ্টি আকর্ষণ করার জন্য সেটা বলি না। আমার শুধু দৃষ্টি আকর্ষণ সেটাই যে ফিনাকি ভট্টাচার্য যেভাবে মানুষকে বলে বেড়াচ্ছেন, এই সরকারের পক্ষে বলতেছেন, আসলে এবার লক্ষ্য করে দেখুন আপনারা, ফিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস সহ আরও যারা বুদ্ধিজীবী আছেন বর্তমান সরকারের, ইউনূস সাহেব কার উপদেষ্টা? দেশের জনগণ, আপনারা কি ভালো আছেন? ইউনূস সাহেব কার উপদেষ্টা? উনি কাকে উপদেশ দেন? এমন কোনো সরকার বাংলাদেশে অতীত হয়েছিল, বর্তমানে আছে? এটা সম্পূর্ণ বোখাস একটা তথ্য। এবং বোখাস, এবং তাকে যে ভবিষ্যতে বিপদে ফেলার জন্য তাকে এই উপদেষ্টা পদ দেওয়া হয়েছে। এটা যারা দিছেন তার অনেক, ইউনূসের সেও অনেক বড় ধরনের মেটিকুলাস প্ল্যান করছে। আচ্ছা যাক, এবার আসি মূল কথা। মূল কথা হলো, এই সরকারটা যারা এখন জোর করে ক্ষমতা দখল করছেন, সেই সরকারটা আসলে মানুষের অনেক কিছু আশা করছিল সাধারণ, মানে কিছু রাজনৈতিক ব্যক্তিরা, সাধারণ মানুষ না, কিছু রাজনৈতিক ব্যক্তিরা। আসলে এবার দেখেন ফিনাকি ভট্টাচার্য যেভাবে যে হাত না ছাইয়ে কথা বলে, এবার আপনারাই লক্ষ্য করে দেখেন, উনি নিজেও বলতেছেন এবং দেশের জনগণ তো এর অনেক আগেই বলা শুরু করে দিয়েছেন, আগেই ভালো ছিল। সরকার একটা ব্যর্থ সরকার, এবং তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে দিয়েছেন। একটা ব্যর্থ রাষ্ট্র হওয়ার জন্য যা যা প্রয়োজন তারা তাই করতেছেন এবং তাই করছেন। সুতরাং এখানে অন্য কিছু করার কোনো সুযোগ নেই বা ভালো কিছু তাদের দেখছি না। আসলে ব্যর্থ সরকার, ব্যর্থ রাজনীতি, ব্যর্থ দেশ। এখন শুধু একটাই, জনগণ বলতেছেন আগে ভালো ছিল। খুব শীঘ্রই জনগণের একটা গণ অভ্যুত্থান হবেন এবং সে গণ অভ্যুত্থানে এদের প্রত্যেকেই নিমিষে ধ্বংস হয়ে যাবেন, যেটা বিএনপি খুব শীঘ্রই বুঝতে পারছেন।